আজ দেখতে পাচ্ছি সেই কাজটা কি? বর দান করা। বিভিন্ন বিভিন্ন বর আমাদেরকে দান করা, আত্মিক বর আপনাকে আমাকে প্রদান করা। এটা পবিত্র আত্মার আরেকটি নাম। এখানে দেখতে পাই তো সবাই আলাদা আলাদা। তো আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, যিশুকে জেনে গেছি, সব পেয়ে গেছি। প্রত্যেকের ঈশ্বর আলাদা আলাদা আত্মিক বরদান করেছে। এখানে লেখা রয়েছে তোমরা যখন পবিত্র আত্মা তোমার উপরে নেমে আসবে, তোমরা শক্তি প্রাপ্ত হইবে, জেরুজালেম, সমুদ্রের ইহুদিয়া, সামরিয়া দেশে, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। শিশুরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত সব জায়গায় সাক্ষী হয়েছে। বর্তমানে দেখা যায় পবিত্র আত্মা পেয়ে গেছি, আর আমার সাক্ষ্য বাড়ির মধ্যে, বাড়ি থেকে আরো এই জায়গায়। বলছে পবিত্র আত্মা যখন নেমে আসবে তখন এক জায়গায় নয়, আর তখন আপনি এক জায়গায় স্থির থাকবেন না। তো কেন? পবিত্র আত্মার কাজ হচ্ছে পিতাকে মহিমান্বিত করা। সে শুধু আপনার বাড়ির চারিদিকে বা এখানে মহিমান্বিত হওয়ার জন্য না, সে মহিমান্বিত হবে এখন যারা ঈশ্বরকে জানেন তাদেরকে দিয়ে। হালেলুয়া। এটা পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা যখন আপনার মধ্যে আসে, আপনি শক্তি পাবেন। তো শক্তি পেয়ে করবেনটা কি? আপনি আমি শক্তি পেয়ে করবোটা কি? এটাকে গৌরবান্বিত করবো। আর কি করবো? লোকেদের গিয়ে ঈশ্বরের কথা বলবো। আর শুধু তাই নয়, এখানে যেগুলো দিয়েছে বরগুলো, বরদান দিয়েছে, আপনি ফ্রিতে পেয়েছেন, পবিত্র আত্মা পেয়েছেন, বর পেয়েছেন ফ্রিতে। কেউ যদি অসুস্থ থাকে, অসুস্থ প্রিয়দের জন্য প্রার্থনা করুন, তারা সুস্থ হবে। আপনি মনে করুন যে এখানে দেওয়া রয়েছে যে ভগবানই বলবেন, কারণ বিষয় আপনি বলতে চান, কারণ ভবিষ্যতে কি হবে না কি হতে চলেছে সেটাও বলে দেবে। পবিত্র আত্মা বিভিন্ন বিভিন্ন ভাষায় কথা বলবে, আর সেই ভাষা আবার ব্যাখ্যা করার জন্য কাউকে সেই বরদান দেবে। হালেলুয়া। এটা যেমন আমরা শুনি একটুখানি বিষয়টা যেন মনে হয় ঘুরিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কি ব্যাপার। পবিত্র আত্মা, পবিত্র আত্মা যদি ওখানেও যদি কোনো লোক আসে, যারা ফার্স্ট টাইম যদি আসে, তারাও ভাববে কি পবিত্র আত্মা, পবিত্র আত্মার বিষয়ে কথা বলছে। হ্যাঁ, কি পবিত্র আত্মা? এই তো দেখছি তোমার কান আমার তো অনুভব করেছো, হ্যাঁ এই কাজটা করবো না, ঠিক আছে, ওটা মনের অনুভব। আপনারা যখন বাইবেলে দেখছেন, আমাদের একটু কিছু বললে আমার কথাটা মনে কোনো কিছু হলেই, কারণ আমরা যেমন সমাজে বাস করছি বর্তমান, সেই সমাজ থেকে এই সমাজ কি আলাদা? আলাদা মনে হয় আপনার আমার? শিষ্যদের মধ্যে এত ক্ষমতা পেল কোথায়? সেই সময় পবিত্র আত্মা তাদের উপরে নেমে এসে তার ক্ষমতা পেল কোথায়? তারা তখন আর তাদের মধ্যে ছিল না, তারা তখন আর তাদের মধ্যে ছিল না, তারা ছিল ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত। তারা তাদের মধ্যে আর ছিল না, কেন? তাদের নিজেদের জ্ঞান বুদ্ধি সবকিছু ভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। এখন যা কিছু তাদের মধ্যে কাজ করছিল তা হচ্ছে ঈশ্বরের শক্তি। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য বলছে যখন তোমরা ঈশ্বরের শক্তি পাবে, অর্থাৎ পবিত্রতা তোমাদের মধ্যে আসবে, মণ্ডলীয় চাকরি। হালেলুয়া, মণ্ডলী এখানে এসছে, ওখানে এসছে, সেখানে এসছে, ওখানে বসে রয়েছে। যারা বসে রয়েছে তাদের উপরে আসবে মণ্ডলী শক্তি। হালেলুয়া। মণ্ডলী শক্তি পাবে তখনই যখন পবিত্র আত্মা আপনার আমার বিশ্বাসীদের মধ্যে আসে। হালেলুয়া। আমরা যখন সেই শক্তিকে সঞ্চয় করব। 4 নম্বর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ধ্যান রাখতে হবে। এই যে বলি যে পবিত্র আত্মা আমি পাবো বা পবিত্র আত্মা পেতে চাই, এটা বাইবেলে একটু খেয়াল করবেন। দেখুন গালাতীয় পুস্তক 5:22-23, গালাতীয় পুস্তক 5:22-23, সেখানে কি লেখা আছে দেখুন। লেখা রয়েছে কিন্তু আত্মার ফল প্রেম। খেয়াল করুন বিশ্বাসী ভাই বোনেরা, মণ্ডলীয় বিভিন্ন মণ্ডলী সমস্ত জায়গায় যদি আমরা ভালো খেয়াল করি, পবিত্র আত্মা আমাদের মধ্যে আসে। প্রভু বলছে একজন সাধারণ ব্যক্তি রূপান্তরিত হচ্ছে অসাধারণ, সম্পূর্ণ আলাদা। কেন? যদি কেউ জল খেয়ে তার মধ্যে নিঃশ্বাস, তার আস্থা সেখানে চলে যাচ্ছে। সেই জল আমি যদি খাই একদম প্রার্থনা করে ঠিক হয়ে যাবে। এমনি কি প্রার্থনা করলে আপনি ঠিক হবেন না?
ও আমি তেল লাগাও প্রার্থনা করি, তেলটা ব্যবহার করার দরকার আছে, কিন্তু তাও কেন আমাদের আস্থা ওখানে গিয়ে ডুবে যায়? তার কারণ প্রভু যীশু খ্রিস্ট সাধারণ জলকে কিন্তু আমূল রসে পরিণত করেছে, অলৌকিকভাবে। প্রভু যীশু সাধারণ জলকে আমূল রসে রূপান্তর করেছে। সেই জন্য বলছে আমরা যারা বিশ্বাসীরা একটু ওয়ার্ড করে দিকে দেখি তার সবাই, আমরা বিশ্বাসীরা কিসে রূপান্তরিত হচ্ছি? আমরা সবাই তো সাধারণ। সেই সময় যীশু খ্রিস্টের শিষ্যদেরকেও লোকেরা বলেছিল, এ কি জেলে নয়, এ কি সাধারণ ব্যক্তি নয়, ও কি এই কাজ করতো না, সে কি ওই নয়, এ কি সেই যোসেফের ছেলে নয়? প্রভু যীশুকে বলেছে সাধারণ থেকে অসাধারণ হয়ে গেছে, রূপান্তর ঘটেছিলাম। আর রূপান্তরের ফলস্বরূপ কি হয়েছিল? তাদের মধ্যে এই লেখা রয়েছে আত্মার ফল তারা পেয়েছিল, অর্থাৎ পবিত্র আত্মা যখন তাদের উপরে এসেছিল তারা কি হয়েছিল? প্রেমে পরিপূর্ণ হয়েছিল। তাদের মধ্যে আনন্দ ছিল, শান্তি ছিল, ধৈর্য ছিল, নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল। তাদের মধ্যে অন্যের প্রতি, এই যে আমরা বলি একজনকে উন্নতি হলে আমার রাগ হচ্ছে, ও যদি ভালো, এই যে অন্যের প্রতি মঙ্গল ভাব, অন্যের যা কিছু প্রভু আরো উৎসাহিত করে। অন্যকে বিশ্বস্ততা, অবিশ্বস্ততা ছিল না, বিশ্বস্ত ছিল, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ পবিত্র আত্মার ফল এইগুলো যখন আপনার বিশ্বাসের উপরে যখন পবিত্র আত্মা আসবে, তাহলে আত্মার ফলগুলো আপনাকে নিতে হবে। যদি বলেন আমার মধ্যে পবিত্র আত্মা এসেছে, তাহলে এগুলোর কোনো গুণ কিচ্ছু নেই, আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে গেছি। আর পবিত্র আত্মা যদি এগুলো থাকে, তাহলে কেন বলেছে আত্মার ফল এগুলোই? একটা আম গাছ যদি বলে দাঁড়িয়ে আমি আম গাছ, তাহলে আম গাছ থেকে আমি আম পেড়ে খাবো। আম গাছের কাজ হচ্ছে আম দেওয়া, তবেই তার নাম হয়েছে আম গাছ। এখন গাছ দাঁড়িয়ে রয়েছে, আমের জায়গায় জামরুল হচ্ছে, তাকে কি আর জামরুল গাছ বলবে না আম গাছ বলবে? কি মনে হয় বিশ্বাসী ভাই বোন? কমপ্লিট হয়ে যাবে, অবাক হয়ে যাবে, বিবৃত হয়ে যাবে। পবিত্র আত্মা বিশ্বাসীকে, সাধারণ মানুষকে রূপান্তরিত করে, সম্পূর্ণ অসাধারণ। হালেলুয়া। অর্থাৎ বলছে পবিত্র আত্মা বলছে আমাদের দৈহিক বিনাশের দিকে নয়, দৈহিক বিনাশের দিকে আমাদের নিয়ে যায়, অর্থাৎ আমাদের দেহ মৃত্যুর দিকে ফেলে দেয়, কিন্তু পবিত্র আত্মা বিশ্বাসীর জীবনে ফল উৎপন্ন করে। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু ভিতর থেকে আত্মিকভাবে আপনার জীবনে ফল উৎপন্ন হচ্ছে। আপনি কত বছর বাঁচবেন? এখানে যারা রয়েছে আমরা 80, 100, 500 বছর, ধন্যবাদ, বেঁচে থাকুন, 500 বছর বাঁচুক। কিন্তু পবিত্র আত্মা আমাদের যখন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই, কিন্তু আমাদের জীবনে 500 বছর হোক, চাই 100 বছর হোক, 80 বছর হোক, আমাদের জীবনে ফল উৎপন্ন করতে পারে। হালেলুয়া। অর্থাৎ বলছে আমাদের চারিত্রিক ক্রমাগত পূর্ণ করে। হালেলুয়া। আমাদের চারিত্রিক গুণাবলী পূর্ণ করে, অর্থাৎ এইগুলোই আমাদের মধ্যে চারিত্রিক গুণাবলী, এই জিনিসগুলো যখন, তাহলে যদি আমার মধ্যে পবিত্র আত্মা পরিপূর্ণ থাকে, তাহলে পবিত্র আত্মার ফল অবশ্যই আমার মধ্যে থাকবে, থাকা উচিত। স্ট্যান্ড মেরে থাকতে হবে। এই না যে কি আছে ধরে বলো, তোমাকে প্রেম করছি, আই লাভ ইউ, এই নয়। এই প্রেম থাকতে হবে, সেখানে শান্তি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, মাধুর্য থাকতে হবে, মঙ্গল ভাব থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে, নম্রতা থাকতে হবে, নিজেকে সেলফ কন্ট্রোল বা ইন্দ্রিয় দমন এগুলো থাকতে হবে। হ্যাঁ, এই জিনিস একটার পর একটা যদি আমরা ব্যাখ্যা করি, পবিত্র আত্মা আমার মধ্যে এসেছে, পবিত্র আত্মার ফল পেয়েছি, পবিত্র আত্মা আমার মধ্যে বিরাজমান, কিন্তু আমি কিন্তু আমার মধ্যে রয়েছি। এই লেটেস্ট নিউজ, পবিত্র আত্মা আপনার আমার উপরে এসেছে, সেই সময় শিষ্যদের উপরে নেমে এসে তারা তাদের মধ্যে ছিল না, তারা তাদের মধ্যে ছিল না। কেন? পবিত্র আত্মা যেমন ভাবে তাদেরকে পরিচালনা করছিল, তারা সেইভাবে পরিচালনা করে। কারণ তারা যদি বলে পবিত্র আত্মা আমাকে বলেছে ওকে পেটো মার, নুন ধাক্কা, উৎকট মধ্য মারতে শুরু করে পবিত্র আত্মা। আর যদি বলে শুধু খালি ছেলে, একটা ছেলে যাচ্ছে মাঝে মাঝে দেখছি তাকে, তার বিষয়ে খারাপ ভাবছে, একটা মেয়ে যাচ্ছে তাকে খারাপ ভাবছে, কেন? পবিত্র আত্মা। তারপরে 3 নম্বর 10 দিন সংস্থা, কোনো কিছু ভাবনা, আমার ধৈর্য নেই, পবিত্র আত্মা এসেছে। এখন যদি বলে আমার মধ্যে অন্য কোনো কিছু উন্নতি করে, আমার মধ্যে হিংসা আছে,
রাগ হচ্ছে, অন্যের আমি ভালো দেখতে চাই পারি না, পবিত্র আত্মা আমাকে একা করছে। বুঝতে পারছেন? বিশ্বস্ততা, আমি কোনো কিছুতে বিশ্বস্ত না, আমি যাবো আর কথা। পবিত্র আত্মা এগুলো আমাকে বলছে নম্র হতে, আমার নম্রতা হওয়ার দরকার নেই। পবিত্র আত্মা আমার এটাই বলছে এইভাবে চল। ইন্দ্রিয় দমন না, আমি কোনো আমার যে আমাদের মধ্যে যে ইন্দ্রিয় রয়েছে কোনো কিছুতে আমি দমন করে রাখতে পারবো না। কেন? পবিত্র আত্মা বলেছে তুমি ওরকম দেখো, তুমি এরকম দেখো, তুমি ওইভাবে দেখো। আমি এইভাবে পরিচালনা করছি। মজার হলেও শুনতে এটাই বাস্তব। বাস্তব পবিত্র আত্মা যখন আপনার হাতে, আমি পবিত্র বাইবেলে লেখা আছে সব কিছুর ক্ষমা রয়েছে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে বা পবিত্র আত্মার বিষয়ে ছেড়ে খেলা তার ক্ষমা নেই। কিন্তু পবিত্র আত্মাকে নিয়ে আপনি আমি মজা বা ঠাট্টা করতে পারি না। মানুষের হৃদয়কে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, রূপান্তরিত করে দেয়। তিনি যখন মানুষের হৃদয়ে আসে সম্পূর্ণ আলাদা রূপ। আপনি আপনার বাইবেল পড়েছেন আপনারা, আপনার বলুন তো, যখন শিষ্যদের উপর পবিত্র আত্মা এসেছিল, কোন শিষ্যদেরকে আপনি বাইবেলে লেখা রয়েছে সেই শিষ্যদের উপরে সেই সময় লোকেরা তাদেরকে তর্ক করেনি, বাজে কথা বলেনি, শিষ্যদেরকে উল্টোপাল্টা বলেনি, অনেক কিছু কথা বলেছে, বলেনি? আপনার যখন বাইবেল পড়ে সেখানে দেওয়া রয়েছে এই তুমি কার শক্তিতে এসব করছো, তখন তারা কি বলেছে? প্রভু যীশু খ্রিস্টকে যাকে তোমরা খুশি দিয়েছো, বলেনি? তাদের ধৈর্য দেখুন, তাদের ধৈর্য দেখুন, তাদের ধৈর্যকে খেয়াল করুন। তারা তাদের পরিবারের মধ্যে যুক্ত নাই, তারা বেরিয়ে গেছে পবিত্র আত্মা যেভাবে তাদেরকে পরিচালনা করেছে। এবং যখন তাদের প্রতি খেয়াল করবেন তাদের মধ্যে শান্তি, হয়তো তাদের খিদে রয়েছে পেটে, কিন্তু তাদের জীবনে শান্তি রয়েছে। হালেলুয়া। তারা ধৈর্য সহকারে রয়েছে। তারা তাদের মধ্যে সেলফ নিজেদেরকে ইয়াং ছেলে মেয়ে, তারা মেয়ে বলবো না, আমি ছেলে ধরলাম, কারণ সেই সময় মেয়েদের হয়তো মেনশন করেনি, কিন্তু যদি আমরা বলিও মার্থা এদেরকে ধরি, আর অসুস্থতা দিয়েছে। তারা হয়তো কোনো জায়গায় গেছে, অনেক সময় আমাদের কাছে এখন বাইরে রেকর্ড নেই, কিন্তু বিশ্ব তারা চুপ করেছিল না, অন্য জায়গায় সুস্থতা দিয়েছে। তাদেরও ভবন তারা সেলফ নিয়ন্ত্রণ, নিজেদের কতটা নিয়ন্ত্রণ করেছে, নিজেও দমন করে গেছে। আর এখনকার যাই কিছু করো, ব্যবচার করো, যাই কিছু করো, মন্দ কথা বলো, গালাগালি দাও, অনেক ক্ষতি করো, যাই কিছু এখানে যা রয়েছে, হিংসা করো, মারো, ধরো, যাই কিছু করো, পবিত্র আত্মা সব করা আছে। পবিত্র আত্মা আছে, পবিত্র আত্মার ফল এটা। হালেলুয়া। তাই যখন বিশ্বাসিত করে পবিত্র আত্মা আসবে, চটচট 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 করে আমরা সবাই স্ট্রং হয়ে যাবে। এবং সব শুধু আপনি নয়, আপনার চারিদিকে যারা আছে সবাই, হালেলুয়া, সবাই সবাই। এই না আবার এর উল্টোটা আপনারা ভাববেন না, পবিত্র আত্মা এসেছে দেখা যাচ্ছে উল্টো হয়ে গেছে। কেন? মন্দিরে যাচ্ছি, পবিত্র আত্মা গেছে, আমার উল্টো সব হয়ে গেছে। অশান্তির জায়গায় এই শান্তির জায়গায় অশান্তি শুরু হয়ে গেছে। প্রেমের জায়গায় হিংসা এসে গেছে, আনন্দের জায়গায় দুঃখ চলে যাচ্ছে। এগুলো সব উল্টো উল্টো হয়ে যাচ্ছে। ধৈর্য নেই, বিশ্বস্ততা নেই, নম্রতা নেই, এগুলো সব উল্টো হয়ে গেছে। প্রিয় বিশ্বাসী ভাই, আপনাদেরকে সেই জন্য উৎসাহ দিতে চাই। আমিও নিজে জানি না যে পবিত্র আত্মা তোমার বিষয়ে কি বলবো আর কি বা ব্যাখ্যা করতে পারবো। কতটুকু জানি, কতটুকু বুঝি, আমি হয়তো যেটুকু জানি ভুলির থেকেও হয়তো নগণ্য, তার থেকেও অনেক কিছু। হালেলুয়া। তার থেকেও হয়তো অনেক কিছু। কতটুকু যে বিষয় জেনেছি, লোককে আমরা যখন কারোর সাথে কনফেস করি বলি, কতটুকু আপনি আমি জানি। ঈশ্বর যতটুকু আপনাকে আমাকে দিয়েছে জানার ততটুকু। একইভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কতজন কতভাবে সৃষ্টি তার বর্ণনা বা জানার জন্য ডিসকভারি করছে, মানে গবেষণা করছে। কতটুকু লোকেরা বুঝতে পেরেছে, কতটুকু তারা মানে আবিষ্কার করতে পেরেছে, কিঞ্চিত অল্প সংখ্যক। হালেলুয়া। তার বাইরে বিপদ, হালেলুয়া, তার বাইরে বিপদ। ঠিক একইভাবে পবিত্র আত্মা আমাদের চিন্তার জ্ঞান আপনার বাইরে। হালেলুয়া। কেননা পবিত্র আত্মা যখন আসে, আপনি আমি আমার মধ্যে, এটা আপনাকে আজকের এই সন্ধ্যাবেলা আপনার মাথায় নিয়ে যাবেন। যদি আপনার মধ্যে পবিত্র আত্মা নেমে আসে, আপনি আর আপনার মধ্যে থাকবেন না। তার ফল এইখানে দেখেই জানা যায়। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার উপরে পবিত্র আত্মা নেমে এসেছে, তাহলে আপনার মধ্যে দিয়ে তার ফলগুলো বাড়বে। হালেলুয়া। শেখাও তুমি পবিত্র আত্মা, তুমি আমার
তোমার